কিরে অয়ন, এত ডিম কিসের রে? কি হবে আজকে? বাচ্চা বের হবে। এই যে দেখো গাইস, এখানে প্রচুর ডিম। এই যে দেখো, আজকে রাত্রিবেলা আমি পারছি এই ডিমগুলা। সাইজ কিন্তু বেশ বড়, ঠিক আছে? তোমাদের যদি লাগে অর্ডার করো আগে থেকে, আমি বড় সাইজের বাইরে রাখবো, ঠিক আছে? এই যে দেখো এখানে আর কি আছে, এখানে টমেটো কাটা হচ্ছে, এখানে রসুন, এই যে দেখো বালতি ভর্তি পেঁয়াজ, আর এখানটায়ও দেখো টাকা পয়সাও আছে। মানে কিছু একটা হতে যাচ্ছে, বলো? বলবো বলবো সব। অয়ন বল তো কি হবে, একটু বলে দিতে সবাইকে। কি হবে আজকে? পিকনিক। পিকনিক কিরে আরো কি হবে রে? এই বছর পিকনিক খাইছিস একবারও? হয়ে গেছে? এটাতে কয় নাম্বার জানিস না? তাহলে অগুন্তি খাই ফেলছিস। ভাই রে ভাই, আমরা এখনো একবারও খাইতে পাই নাই। বড় লোকস, এই যে দেখো বড় লোকস। অয়ন তুই কয়বার? হ্যাঁ তুই কয়বার খাইছিস পিকনিক? একবার? চারবার। এরা সবাই বড় লোকস। চিনতে পারো কি? চিনতে পারো কি এই ফেসটা? এই ফেসটা কি চিনতে পারো? দেখো ভালো মতো দেখো তো। আজকে আরো ফাটাফাটি মজা হবে না? আর মেনু কি কি আছে? ঘুগনি, লুচি, চাটনি, পায়েস, ডিম কষা, একদম ফাটাফাটি, ঠিক আছে? হ্যাঁ নতুন পিকনিক। এটা সবার ভালো লাগবে কিনা বলতো? হ্যাঁ। এই লাইট আনছিস তো অরো? ও অরো হচ্ছে বাড়ি থেকে তার নিয়ে আসছে। এবারে হচ্ছে আমরা লাইট ফাইট লাগাবো, সেখানটা যাবো। চলো চলো অরো, দেখি কি হচ্ছে না হচ্ছে। আসো আসো চলো। তো চলে আসছি আমি হচ্ছে বাগানে, ঠিক আছে? আর কি বলো তো, আজকে তো একদম ফাটাফাটি মজা, পিকনিক হিপে। তুমি কয়টা ডিম খাবা? চারটা। তুমি? তুমি কয়টা? দুইটা। ওই অরো, মনে আছে কি এই বাসগুলা কাদের? সারা জীবন মনে থাকবে। চলো তোমরা দেখাও আমাদের রান্নার জায়গাটা, প্রথমে দেখাও। এখানে খড়ি রাখা আছে, এই যে আমাদের দুটো স্পেশাল গ্যাস। ও এই গ্যাসে রান্না হবে? এই যে দেখো গ্যাসগুলা কিন্তু একদম নিজের হাতে বানানো গ্যাস। আচ্ছা যদি আমরা খাওয়া দাওয়ার পরে এখানটায় ঘুমানোর ব্যবস্থা করি, কে কে ঘুমাবে? ও সেই মজা, ভূতের কার্টুন দেখবো আর খাবো। হ্যাঁ ঠিক আছে, চলবে চলবে। এই যে দেখো লাইটেরও ব্যবস্থা করা হচ্ছে, তার লাগাই দিলাম। আর একটা কোথায়? আর একটা কোথায় লাগাবি? ওখানে ওখানে ফাঁকা আছে, দেখতেছো না? ও ওইখান থেকে ওইটুকু আসবে। তারের ব্যবস্থা করতে হবে। ওদের বাড়ি কি আছে? এখানে তো ব্যাপারটা কিরকম ঘটে গেল, আমাদের হচ্ছে তার হচ্ছে কম পড়ে গেছে, ঠিক আছে? মানে তারই নাই, তারই নাই। তার ছাড়া রাত্রেবেলা লাইটে রান্না হবে কিভাবে? ডিমের হিসাব হচ্ছে নাকি রে? হ্যাঁ ভাই সাব, ডিম নিয়ে গোলমাল লেগে গেছে, ডিম নিয়ে, বুঝতে পারলা? মানে কে কে ওইরকমই একটা ব্যাপার। এই ডিম দিয়ে পিকনিক করলে এই ঝামেলা। পিকনিক খাওয়া মানে ঝামেলা, বাপ রে বাপ। সকাল থেকে কাজ করতে করতে দেখো আমার অর্ধেক টাক পড়ে গেল। আর এরা মানে এখন আসে না, দেখো সাইজিয়ে গুজিয়ে কেবল বার হচ্ছে। ওই যে পিছনে একজন। তো আমরা এখন চলে আসছি, দেখতে পাচ্ছ আমার ফেভারিট বাড়ির সামনে। এই বাড়িটার সামনে আসলে বাড়িটা দেখাই। দোকান খোল, দোকান খোল। ঘ্যাম, পিকনিক খাইতে বলছিলাম। হ্যাঁ লুটপাট। আরে 1 কেজি টমেটো বাইছে নিয়ে আয় না। একবার দোকান খুলেই দে, খুলেই দিছে একবারে দোকান। নিজের মনে করে নে যা যা লাগবে। পচা টমেটো আমাকে পরে কিছু কইও, একটু বেশি করে দিস পিকনিকের জন্য। নে নে বের হ, চ। আবার কি শশা নিছিস? কাবাইছো চ। আপেল টমেটো নিলাম। তো এবারে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছ খড়ি কেনার জন্য। এই যে দেখো খড়ি এখানটায় প্রচুর আছে এখানটায়, কিন্তু কোন খড়ি নিব? এই খড়িগুলো নিব। এই ভজা শুকনা দেখে নিস কিন্তু, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ আমরা এই বাড়ি থেকেই নেবো হচ্ছে খড়ি, ঠিক আছে? ভজা ভজা দাদুকে ডাকতে গেছে। এর আগে আমি একবার পিকনিক খাইছিলাম, বা 2 বার খড়ির প্রয়োজন হয়েছিল, এখান থেকেই নিয়েছিলাম খড়ি। এই যে দেখো এদিকে ভজা হচ্ছে, খড়ি বার করতেছে এখন। আরে এটা কাঁচা খড়ি নিয়ে নিলি তো? কোনটা কাঁচা খড়ি? উপরেরটা। হ্যাঁ গ্যাসের মাথা উঠা। বেশি মোটা নিস না। হ্যাঁ ওই সাইজ চলে যাবে, ওই সাইজ চলে যাবে। ছোট ছোট লাগে। তো কি আর বলি, এখনো আমাদের খড়ি নেওয়া হচ্ছে না। নে নে এইটুকু তো করবি আর কি, একদিন। 2025 রাত 8টায়
তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে আসছি সমস্ত রকম বাজার সবকিছু নিয়ে, দেখতে পাচ্ছ। আর কি বলতো, এখানে কিন্তু ঘুগনির জন্য মটর সিদ্ধ বসাই দিছে। আমরা এসে দেখি আলু কি সিদ্ধ হয়ে গেছে? সিদ্ধ হয়নি এখনো। তো দেখতে পাচ্ছ ওইদিকে বৌদি আর এদিকে আমার দিদি আপাতত বসে গেছে। কলাই দিদি আপাতত গায়েব হয়ে গেছে, নাই ও, ঠিক আছে, ও বাড়িতে নাকি সেবা নিতে গেছে, না বৌদি? সেবা। তো ওই যে দেখো এখন সবাই আস্তে আস্তে আসা শুরু করলো, এখন অনেক লোক আসা বাকি আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আবারও খড়ি আনতে যাব হচ্ছে ঘুটা। ঘুটার সঙ্গে আনবো হচ্ছে কি কি জানো, ঘুটা চিনিস কি? কি রে ঘুটা কি চিনিস? হ্যাঁ ঠিক আছে, ঘুটা অনেকে চিনে না, আবার টাউন গ্রামে থেকে অনেকে ঘুটা চিনে না। হোয়াট ইজ ঘুটা এরকম বলে, ঘুটে ঘুটে পড়ে গোবর হাসে, একটা কথা আছে না ওইরকম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। পিকনিক আজকে জমজমাট, লুচি ঘুগনি পায়েস চাটনি একদম ফাটাফাটি। ডিম কষা ভুলে গেছিলাম, ওই যে বৌদি মনে করে দিছে ডিম কষার কথা। কি রে রান্না হবে কখন রে? হ্যাঁ ও আজকে তো নতুন শেফ, ওই যে ওইদিকে আছে বৌদি আর একজন আসবে, মানে সবারই হাতের ছোঁয়া থাকবে। তো স্পেশাল এদের হাতের ছোঁয়া বেশি থাকবে, ঠিক আছে। কি হচ্ছে কি 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 হলো রে? হোল্ডার, এই যে হোল্ডার আছে, এই যে অরিত্রদের হোল্ডার আমার কাছে রে। ওই অরিত্রদের হোল্ডারটা আমার কাছে, ওই এই যে অরিত্রদের হোল্ডার আমার কাছে। ওই রাজ একটু তার ব্যবস্থা কর। রাজ আছে তো? অর্জুন বাটিকট বললেও বার করে এনে দিত, বলিসই নাই, বলিস নাই তোরা? ফোন লাগা, ওরা চাঁদা তুললো কি উঠকে মালিক 1500 টাকা। তো যেটার প্রয়োজন মানে হচ্ছে লাগবে হচ্ছে বাটিকট গুলো আছে না, ওইটার প্রয়োজন, কিন্তু এরা এতক্ষণ বুঝাতেও পারে নাই আর আমার দিদি বুঝতেও পারে নাই। তো আমাদের বাড়িতেই আছে, কেন লোকের বাড়িতে যাইতে হবে বলো? তো এটার জন্য এতক্ষণ মহা চিন্তায় পড়ে গেছিলাম কি করি। দেখো গোবর ঘুটা ছোলা পিংটি লবণ সবকিছু নিয়ে চলে আসলাম। এই দেখো এটা হচ্ছে গ্রামের স্পেশালিস্ট ঘুটা। ক্যামেরাম্যান ঘুরে যাচ্ছে নাকি? তো যাই হোক এবারে যাই বাগানে, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। এখন হচ্ছে লাইটম্যান সবাই হয়েছে, এখন কাজের বেলায় কেউ নাই, কাজ কর মন দিয়ে সবাই। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে এইখানটা একদম রান্নার মাঝখানটায় রড লাগানো হচ্ছে, আর কিন্তু ভজা মোটামুটি ভালো লাইনের কাজ জানে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের পিকনিকের ডিজে ডিজে ডিজে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আছে খেজুর, এখানে টমেটো, আর এখানে পেঁয়াজ রসুন, ঠিক আছে। আর এইদিকে দেখো পেঁয়াজ সুন্দর করে কাটা আছে, ডিম কিন্তু ছড়ানো ছিটানো আছে। এই যে দেখো কতগুলা ডিম, এখনো কালেকশন হবে না রে ডিম। আর ওই যে দেখো ওখানটায় রান্না চলছে, সিদ্ধ চলছে এখনো। কি হয়েছে মাথা খুঁজে পাস না? ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচের মানে বিশাল দুর্গা পূজার লাইট লাগাচ্ছিস তোরা। দেখিস মুখ সাবধান। এই যে দেখো এটা থেকে এখন ধোয়া বেরোচ্ছে কিন্তু লোক নাই। এই যে দেখো রান্নার লোক গায়েব। কি রে তুই কি পিকনিক খাবি? হ্যাঁ এই পড়া আছে না প্রাইভেট? আসছে মহারানী। কি রে লাইট লাগাইতে এতক্ষণ? হ্যাঁ ঝগড়া ডেঞ্জারাস ডেঞ্জারাস চপর চপর চলেই। এই যে দেখো আমি আর আমার ভাগ্নি মিলে এবারে একটু কাজ করতেছি। কি বলো তো ঘষি 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 নিয়ে আসলাম। কাঠটা তো দে আমাকে, দে আমাকে, দে কাঠটা আমাকে দে। এই যে এখানে ঝুলাই দে, এই যে এখানটা ঝুলাই দে। হ্যাঁ রাকেশ যখন যাবে এখান থেকে নিয়ে যাবে, এখানটা ঝুলা বাস। ইমা হলুদ হলুদ একদম, দেখো এর মধ্যে হলুদও দিছি তো, তার জন্য হলুদ। আর এক ছোট কর, আরো ছোট কর। দেখ যেটুকু কাজ করতিস আবার আমি হচ্ছে সিডিতে রেখে দিচ্ছি। যখন বৃদ্ধ বয়স হবি তোর ছেলে মেয়ে দেখবে আমার বাবা পিকনিক খাইছিল এসে সিংটি ভাঙছিল, এইভাবে এইভাবে দেখে শিখবে তোর বেটা। ওই সিংটিটা কতটা ভাঙবে দেখ, আরো করবে কি একবারে কেন? হ্যাঁ আমি জানি তুমি গরিব, বলা উচিত না। এটা ইলেকট্রিক বন্ধ তাইলে রাখি বন্ধ দরকার পড়ে। 9 ওয়াটের লাইটে হবে না, 9 লাইটের কি 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 লাগবে? বিলাক্তি ক্যারি ব্যাগ আছে তো, ক্যারি ব্যাগই হয়ে যাবে রে। হ্যাঁ
এই যে দেখো আমাদের বাড়ির গোবর না, এগুলা হচ্ছে কি ঘষি সাইজ ভালো না। কি মা এইভাবে সিংটি ভাঙতিছো, ঝগড়া লাগাবে নাকি? হ্যাঁ তুমি ঝগড়া স্বয়ং ঝগড়ায় চলে আইছে, ঝগড়ার দেবী। এই দেখো ঝগড়ার দেবী ভজামতির মা। কিরে পায়েল হয় নাই? আর তোর এই মটর কখন সিদ্ধ হবে রে? মটরই সিদ্ধ হচ্ছে না। আর এর দেখো সিংটি ভাঙতে নিয়ে কি করে ও। আর একটা লাগবে হোল্ডার। এই যে দেখো আমাদের ঘুটার উনান কি সুন্দর ধরে গেছে। ধোয়া ধোয়া তোকে ছোয়া, বাহ। এই দেখো ধোয়ার মধ্যে রাজকন্যা বসে রান্না করে। গানের মধ্যে দিয়ে মাস্টার কি বুঝাতে যাচ্ছে? এই দেখো যে বয়স হয়ে গেছে তাড়াতাড়ি বিয়েটা। এই যে দেখো আমাদের হচ্ছে রূপকথার রাজকন্যা রান্না করতেছে ঘুটে কুরানি। কলাই কি মিক্সচার আনতে গিয়ে কি ঘুমায় পড়ছে? মিক্সচার ওই হয়ে গেছে মনে হচ্ছে। বাবারে বাবারে, ওই তুই বলে গায়েব হয়ে গেছিস কোথায়? হ্যাঁ ওর পোলাপান নিয়েও এখন আইতেছে আস্তে আস্তে ধীরে সুস্থে। দেখো এখানে এখন জাত করো আচ্ছা করে। ভজার মা দেখতেছে কিছু বলবে, এবার বলতেছে না। আমি তো অপেক্ষায় আছি। কার বার্থডে? আয়ুষির। আয়ুষি হ্যাপি বার্থডে। হ্যাঁ এই কথা আবার কি নিয়ে আসিস রে? চট তো লাগবে না, তোরা পড়তে বসবি না? এই পড়াতে তো আসবে। এই দেখো আমার মা আবার চশমা টশমা পরে ডাকাত রানী সাজে চলে আসছে। এই যে দেখো সরষের তেল, এটা আমার মা দিচ্ছে। হ্যাঁ এর মধ্যে তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে রাঁধুনি হচ্ছে পরিবর্তন হলো। এই যে দেখো চলে আসছে বৌদি, মানে সবার লাস্টে হেলতে দুলতে এখন আসলো। ঠিক আছে আমি মহারাজ। হ্যাঁ তো কি হলো মহারাজ, তুমি রাজকন্যা। আমার এই মহারাজের টুপি থাকে না তো। তো যাই হোক আজকে খাবো হচ্ছে বৌদির হাতের রান্না। দেখি হচ্ছে কেমন লাগতেছে, তোমাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো। ঠিক আছে। আর বৌদি তোমার পায়েসের কি খবর? আর আজকে বৌদি সাজে গুজে আসে না। এই দেখো অন্যদিন আমাদের বাড়িতে প্রতিদিনই আসে, তখন সাজগোজ করে আসে। আজকে দেখো সিম্পল ভাবে আসে একদম। আর ডিম কখন যে সিদ্ধ হবে বলো, আর কখন খাবো আমরা? আর আমাদের দেখো এখনো কিন্তু লাইটটা লাগানোই হলো না, লাইটের হচ্ছে সমস্যা হয়ে গেল, আবার গেল। লুচি কি ভালো বাজতে পারো? হ্যাঁ না হলে এই যে শিল নোড়াতে মাথার মধ্যে দিব। হ্যাঁ তো এটা হচ্ছে পিকনিকের মেন আনন্দ, বুঝলা? সবাই মিলে একসঙ্গে কাজকর্ম করব, ওইটাই হচ্ছে সেই আনন্দ। বলো আজকে চাদর লাগবে না বৌদি? হ্যাঁ কাজ করলে গরমই লাগে না? এবারে বলেন ক্যামেরা অন ছিল না, কি হয়েছে চাদর? হ্যাঁ ঠান্ডা লাগলে তুমি বুঝবা, তুমি দিবা। হ্যাঁ আমি দেবো তো, বস্তা আছে বস্তা। কাশ্মীরি শাল এই যে দেখো কিনে আনছি। এই যে আমি কাশ্মীরি শাল নিচে বিছাই দিছি তো, এই যে ভজান মা গায়ে দিবে। হ্যাঁ কে আগেও কানেকশন নিছিলা কোনদিন? হ্যাঁ হ্যাঁ। তো এবারে চলে গেল ডিম, তোমরা দেখতে পাচ্ছ অনেক অপেক্ষার পরে ডিম বসলো। ঠিক আছে। আর এখানটায় আমাদের হচ্ছে মটরটা সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। পায়েসের এখনো কোনো খবর হয় নাই, দুধ এখনো উতলাই নাই মনে হচ্ছে। ঘষি জ্বলতেছে না বৌদি? জ্বলতেছে না? আর তোমার কি সিদ্ধ হলো? আটা কি সিদ্ধ হয়েছে? আটা সিদ্ধ হয় নাকি? আটা কি হয়? আটার ঘাটি রান্না করব, লুচি হবে। লুচি লুচি পরোটা।
একটা ঘাটি রান্না করলে পরে তাহলে পরে আটা সিদ্ধ হতো। এই তোরা কি করিস? এই কত সুন্দর বসেছিলি, বসে থাক, বসে বসে খেয়াল কথা বল। তো সবাই সবার নাম বলবে। হ্যাঁ, তোমার নাম কি? আয়ন দাস। তোমার নাম? সুজয় কি? সুজয় সরকার। অর্ণব রায়, ধ্রুব, তারপর হচ্ছে আয়ন, তারপর হচ্ছে সুজয়। ঠিক আছে, দেখো এখানে চট বিছাই দিছি, ওরা ভদ্রভাবে বসে আছে। সবাই ভদ্র তো, শুধু একটা করে লেজ নাই। হ্যাঁ বাবা রে বাবা, হাইকে একদম ক্যামেরার মধ্যে সুজয় ঢুকে যাচ্ছে। সুজয় যে প্রতিদিন আসে। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে ডিম ছোলা। ঠিক আছে, আর ডিম ছুলতে ছুলতে এই যে দেখো ইনি যে কয়টা খাইছে। কয়টা খাইছে গো? হ্যাঁ অনেক না? তো দেখতে পাচ্ছ পিকনিকের ডিম ছোলা। অনেক দিন পরে এই পরিবেশটা আমি দেখলাম, আমার কাছে ভীষণ ভালো লাগছে। এই যে দেখো এতগুলা ডিম এখন আছে আপাতত। বাহ, এখানে কতগুলা ডিম আছে বৌদি? গুনছো? না, গুণ নাই। গুনো নাই? এই দেখো, তোমরা আইডিয়া করে বলবা এখানে কতগুলা ডিম আছে। ঠিক আছে, তাহলে চলো আমার এই ব্লগটা এখানটায় শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। পিকনিকের আগে কি কি হলো না হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখনো প্রচুর কিছু হয়ে যাচ্ছে।